শীতের রাতকে অপেক্ষা করে এই মাহফিলে শরীক হয়েছেন, এই জন্য প্রথমে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মূলত আমরা এমন এক মুবারক সময়ে, মুবারক মাসকে সামনে রেখে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে, তারুণ্যের আহ্বান নামক এই অনুষ্ঠানে শরীক হয়েছি, যে মাস আমাদেরকে আমাদের সামনে রহমত, বরকত, মাগফিরাতের আহ্বান নিয়ে আসে। আমরা এই মাস সারা বছরের সব সময় অপেক্ষা করি যে আমরা কখন রমজান পাব, এবং আমাদের সিলেট বিভাগের একটা ঐতিহ্যগত বিষয় হয়ে দাঁড়িয়েছে যে রমজান আসলেই আমরা কোরআনের খেদমত কীভাবে করব সেটা নিয়ে আমরা চিন্তা গবেষণা শুরু করি। আজকে এই মুবারক মাহফিলে আমাকে বলা হয়েছে যে তারুণ্যের যে অবক্ষয়, সেই অবক্ষয় থেকে উত্তরণের উপায় এবং বর্তমান সময়ে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছেন তাদের যে অপসংস্কৃতি কিভাবে আমরা রুখে দাঁড়াব। তরুণদের অপসংস্কৃতি রুখে দাঁড়ানোর প্রথম উপায় হলো সময়কে নষ্ট না করা। এটা কিভাবে? যে আজকে দেখেন, আমরা আমাদের তরুণ প্রজন্মের দিকে তাকালে দেখতে পাই যে আমাদের যে প্রোডাক্টিভ যে সময় রয়েছে, এই সময়টাকে আমরা সম্পূর্ণ অকাজের মধ্যে ফেলে দিচ্ছি, এবং এমন এক সংস্কৃতিকে আমরা হাতে নিচ্ছি যে সংস্কৃতি আমাদের কোনো কাজে আসতেছে না। অথচ আপনি ফুলতলিতে যান তাহলে দেখতে পাবেন যে সেখানে হজরত মাওলানা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব ফুলতলি ওনার দিন শুরু করেন 1450 এতিম ছাত্রকে গোসল করানোর মাধ্যমে। উনি ওনার জীবনকে রাঙিয়ে নিয়েছেন, সময়কে কাজে লাগাচ্ছেন, সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে লড়াই করতেছেন, এবং তিনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন যে হে আল্লাহ, আমি তোমার অসহায় কিছু বনি আদমের জন্য কিছু কাজ করেছি, আমরা কি নিয়ে দাঁড়াবো? আমরা শুধু সময়ই নষ্ট করছি। এই সময় নষ্ট করা এবং এটা থেকে বেঁচে থাকার উপায়, যে কিছুদিন আগে আল্লাহ পাক আমাকে হজে যাওয়ার তৌফিক দিয়েছিলেন, সেখানে তাওয়াফের সময় একটি দোয়া আছে যেটা যে হে আল্লাহ, তুমি আমার বিক্ষিপ্ত কর্মকে সুবিন্যস্ত করে দাও। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের কাজকে গোছাতে পারি না, আমরা আমাদের কি কাজ করব সেটা সিদ্ধান্ত নিতে পারি না। এর ভিতরে আমাদের দিন চলে যায়, এমনকি মাস চলে যায়, এমনকি কোনো কোনো মানুষ এটা স্বীকার করেন যে গত 10 বছর আমি কি করলাম নিজেও জানি না। এইটা থেকে আমাদের একটা শিক্ষা যে এই সময়কে যদি আমরা কাজে লাগাতে চাই অপসংস্কৃতির বিরুদ্ধে, তাহলে আমাদের তরুণদেরকে সময়ের সঠিক মূল্যায়ন করতে হবে, এবং পাশাপাশি আমরা অপসংস্কৃতি কি এটা যদি বুঝি, যে অপসংস্কৃতির বেড়াজালে যে আবদ্ধ যুব সমাজ, এই অপসংস্কৃতির বেড়াজালে কিভাবে আবদ্ধ হলো তরুণ সমাজ, আমরা যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে দেখি যে এক সময় আমাদের পরিবারের হাতে আমাদের কন্ট্রোল ছিল, যে আমরা চাইলে যে কোনো কিছু বন্ধ করে দিতে পারতাম, যে তুমি ওই জিনিস দেখো না, ওই জিনিসের দিকে তোমার যাওয়ার দরকার নাই। এখন দেখা যায় প্রত্যেকের হাতে হাতে মিডিয়া, যে মিডিয়া সে গভীর রাতে কোথায় নিয়ে যাচ্ছে সে নিজেও জানে না। এই যে আকাশ সংস্কৃতি যেটা গড়ে উঠেছে, ইন্টারনেট ভিত্তিক সমাজ, এই সমাজ আমাদেরকে এমন একটা বিষয়ের দিকে নিয়ে যাচ্ছে যে প্রত্যেকেই স্বাধীন, এবং এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারতেছেন না। কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের তরুণদের মধ্যে যে স্পৃহা রয়েছে, যে উৎসাহ রয়েছে, সেটা সারা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। শুধু আমি একটি ঘটনাই বলি, যে যখন পিলখানার ঘটনা ঘটলো, আমি খুব কাছাকাছি সময়ে ওইখানে ছিলাম, এবং পিলখানার যে মূল গেট, এখানের পাশেই আমাদের বাসা ছিল। সেদিন পিলখানা যে গণহত্যা এবং যে নৃশংস ঘটনা ঘটেছিল,
ওই দিন সারা বাংলাদেশের বর্ডার উন্মুক্ত ছিল। কাকতালীয়ভাবে সেই ভারতীয় আধিপত্যবাদ কিংবা আমাদের পার্শ্ববর্তী শক্তিধর ভারতীয় যারা আমাদের উপর আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করে, তারা তখনও আমাদের দেশে কোনো ধরনের পদক্ষেপ নিতে ভয় পেয়েছিল। কারণ তারা জানে বাঙালি এমন এক জাতি যাদেরকে দমানো যায় না, আটকানো যায় না, ঠিক কিনা? বাঙালি এমন এক জাতি তুমি নিতে পারবে কিন্তু ধরে রাখতে পারবে না। এটা প্রমাণ হয়েছে যুগে যুগে, সময়ে সময়, এবং এটা প্রমাণ আমরা সর্বশেষ কিছুদিন আগে পেয়েছি। এটা বলার উদ্দেশ্য হলো যে আমাদের সাংস্কৃতিক আধিপত্যবাদ সবচেয়ে বেশি আমাদেরকে আক্রমণ করে ভারতীয় আধিপত্যবাদ। তারা বিভিন্ন ফাইল তৈরি করে, যেমন গুজরাট ফাইল, আজমির ফাইল, সেখানে মুসলমানদেরকে তারা ভিলেন হিসেবে তুলে ধরে। কিন্তু আমরা জানি যে ভারত বিভিন্ন ফাইল তৈরি করছে। সেই ভারতের মোদি যে সরকার এবং নরেন্দ্র মোদির নাম এসেছে এমন একটি ফাইলে, যে নাম উচ্চারণ করতে ভয় লাগে। এপস্টিন ফাইলের মধ্যে নরেন্দ্র মোদির নাম রয়েছে। এই ফাইলটা কি? যে জেফ্রি এপস্টিন একজন আমেরিকান অর্থদাতা। সে ভারতের, এটা ভারতের নয় বরং সে আমেরিকান অর্থদাতা এবং সাজাপ্রাপ্ত শিশু যৌন অপরাধী। তার 300 গিগাবাইটের ফাইল অবমুক্ত করা হয়েছে এবং 30 লক্ষের উপরে ফাইল, সেখানে বিভিন্ন ধরনের অপকর্মের দলিল রয়েছে। সেই অপকর্মের সাক্ষী রয়েছেন। সেই অপকর্মের মধ্যে রয়েছে বিল গেটস, ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প কিংবা এই যে ইলন মাস্কের মতো ধনী মানুষেরা। তারা কি করত? তারা ছোটো ছোটো বাচ্চা মেয়েদের যে নির্যাতন করত, এটা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন দুনিয়ায় বসবাস করছি। এবং এই যে জেফ্রি এপস্টিন যে ফাইলটা অবমুক্ত করার আগেই আত্মহত্যা করেছে বলা হয়, যদিও সে আত্মহত্যা করে নাই হয়তো, কিন্তু এই ফাইলের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে ফাইল অবমুক্ত যদি হয়ে যায় তাহলে বিশ্বের অনেক মুড়লদের মুখোশ খুলে পড়বে। যেমন তারা আমাদেরকে মানবতা শিখাতে আসে। যারা মানুষের গোশতকে হালাল মনে করে, নিরাপদ কোনো দ্বীপে গিয়ে শিশুদের নির্যাতন করে, তারা আমাদের মুসলমানদেরকে মানবতা শিখাতে আসে। তারা কারা? যদি আমরা দেখা যায় যে এই বিষয়টা হলো যে ব্ল্যাকমেইলের জন্য যদিও করা হয়েছে, কিন্তু যে এপস্টিন ফাইল যেটা, এইটা এখন অবমুক্ত করতে দেওয়া হবে না, কারণ তাদের মুখোশ খুলে পড়বে। এবং এই খুলে পড়া যাতে আটকানো যায়, স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট চেষ্টা করতেছে। আমরা চাই তাদেরকে মুখের উপর জবাব দিতে যে তোমরা আমাদের মানবতা শিখাতে এসো না, কারণ তোমাদের হাত ধরে রক্ত, ফিলিস্তিনের শিশুদের রক্ত লেগে আছে। তোমাদের হাতে গাজার সেই বাচ্চাদের রক্ত লেগে আছে যারা আজ থেকে 2 বছর আগেও বিল্ডিংয়ে অবস্থান করতো, আজকে খোলা তাঁবুর মধ্যে আছে। সেই সব বাচ্চারা, সেই সব মানুষেরা আজকে ছবির মতো সাজানো গাজা সিটি দুলার সঙ্গে মিশিয়ে দিয়ে আজকে তাদেরকে অনাহারে রাখছো। তোমরা আমাদেরকে মানবতা শিখাতে এসো না। আমরা এই বিষয়গুলা কিসের মাধ্যমে তুলে ধরব? যদি সংস্কৃতির, অপসংস্কৃতির বিরুদ্ধে গিয়ে আমরা যদি নিজেদের সংস্কৃতি তুলে ধরতে না পারি, তাহলে আমাদের অপসংস্কৃতি আমাদের ঘিরে ধরবে। এবং এই অপসংস্কৃতি দূর করার অন্যতম মাধ্যম হতে পারে আজকের এই যে মাহফিল, আজকের যে অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বার্তা ছড়িয়ে দেওয়া যায়, যে বার্তার মাধ্যমে আমরা আমাদের তরুণদেরকে রক্ষা করতে পারি এবং নতুন করে একটা ধারা তৈরি করতে পারি। বিশেষ করে আমরা বলতে চাই যে এই যে সংস্কৃতি মানব জীবনের অংশ, কিন্তু সংস্কৃতি যখন মানুষের গলার কাটা হয়ে দাঁড়ায় সেটা আর সংস্কৃতি হয়ে থাকে না। আমরা দেখেছিলাম যে রমনার বটমূলে কিছু মানুষ নতুন করে আমাদের বাংলাদেশের সংস্কৃতি, যে সংস্কৃতি ছিল ঘরে ঘরে দোয়া মাহফিল, সেই সংস্কৃতি থেকে সরিয়ে রমনার বটমূলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। তারা ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? তারা ব্যর্থ হয়েছে, তারা পরাজিত হয়েছে। রাম বাম প্রত্যেকেই এই দেশ থেকে পালানোর পথ খুঁজতেছে। সুতরাং আমরা চাই যে যদি আমরা নিজস্ব সংস্কৃতি নিয়ে সামনে এগিয়ে যাই, তাহলে কখনোই বিজাতীয় সংস্কৃতি আমাদেরকে
আমাদেরকে ঘিরে ধরতে পারবে না। আমরা চাই আমাদের নিজেদের সংস্কৃতি এভাবেই এইসব মাহফিলের মাধ্যমে তুলে ধরা, এবং এই তুলে ধরতে যারা সচেষ্ট হয়েছেন, যারা সহযোগিতা করেছেন, এবং এই ঐক্যের মাধ্যমে যে আজকের যে অনুষ্ঠান হলো বিভিন্ন দলের ঐক্যের মাধ্যমে, এই ঐক্যের জন্য আমরা ধরে রাখতে পারি। যদি আমরা এক থাকি তাহলে কখনোই আমরা অন্য কেউ আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমি মুবারকবাদ জানাই যে যারা এইসব মাহফিল আয়োজন করেছেন প্রত্যেককে আল্লাহ পাক লায়েক জাযা দান করুন। আর এই সঙ্গীতের বিষয়ে বলা হয়েছে, আমরা কোনো কোনো সময় সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে গিয়ে দেখি যে আজান কি এই মসজিদে, এই কথা বলে শেষ করব যে সঙ্গীত এবং গজল আমাদের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করছে যে কোনো কোনো গাজিল, কোনো কোনো যারা গজল গান, তারা কোনো কোনো সময় বাজনার দিকে ঢুকে পড়ছে। এটা অনেকটা একটা মহামারীর আকার ধারণ করতেছে। আমরা যদি তরুণরা সতর্ক না হই তাহলে দেখা যাবে যে এই বিষয়ের দিকে আমাদের তরুণরা বেশি এগিয়ে যাবে। আমরা চাই যে হারামটা হারাম, হালাল যা হালাল, আমরা যেন হালালের দিকে থাকি, এবং আমাদের এই সংস্কৃতিগুলো এমনভাবে গড়ে উঠুক যাতে আমরা কখনোই এই সংস্কৃতি অঙ্গনকে আমরা কলুষিত না হতে দিই। আল্লাহ পাক আমাদেরকে এই বাংলাদেশকে, এই শস্য শ্যামল সবুজ বাংলাদেশকে আগামীতে শান্তিতে রাখুন। যারা মাহফিল আয়োজন করেছেন প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি, এবং আমাদের এই মাহফিলের সাথে শরীর যারা আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে যে যতটুকু পরিশ্রম করেছেন আল্লাহ পাক প্রতিটি ঘামের ফুটার বিনিময়ে দান করুন, এবং এই সব মাহফিল আরও বেশি বেশি ছড়িয়ে পড়ুক। কারণ সংস্কৃতি অপসংস্কৃতির মোকাবেলায় আমাদের সুস্থ সংস্কৃতির প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক এই সব মাহফিল যারা আয়োজন করেছেন প্রত্যেককে এই সংসারে শান্তির মাধ্যমে, এবং এই যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ পাক দান করুন। আগামী রমজান মাসে আপনাদেরকে কোরআনের খেদমতের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আমিন। ইসলাম তাবারাক রব্বানা ওয়া তাআলাইকি ইয়া যা জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ, আমরা এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কবুল করো। ইয়া আল্লাহ, এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে যে সুস্থ সংস্কৃতির ধারারে তুমি জারি রাখো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যারা এই মাহফিল আয়োজন করছেন আল্লাহ প্রত্যেকটা তুমি লায়েক জাযা দান করো। ইয়া আল্লাহ, এই এলাকার উপরে তুমি রহমতের বাড়ি দ্বারা দাঁড়াও। ইয়া আল্লাহ, যত ধরনের বিপদ আছে সব দূর করে দাও। ইয়া আল্লাহ, আগামী রমজান মাস আমরা 30টা রোজা সঠিকভাবে সুস্থভাবে রাখার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমরা আগামী রমজান মাস কোরআনের খেদমত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আগামী রমজান মাসে আমরা মানুষের পাশে দাঁড়াইবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই মাহফিল থেকে খেউরে আমরা খালিয়াতে ফেরত দিও না। এই মুহূর্তে যার মনে যে নেক উদ্দেশ্য আছে আল্লাহ এই উদ্দেশ্যে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আমরা মা বাপরে মাফ করো। আল্লাহ, আমরা তরুণ হলোরে বিপদ থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ, আমরা চকুর জিনা থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমরা জিকিরের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করো। আল্লাহ, আমরা হৃদয়ের মধ্যে যে জঙ্গাল লাগছে আল্লাহ এই যে জঙ্গালটা তুমি জিকিরের মাধ্যমে পরিশুদ্ধ করার তৌফিক দান করো। আল্লাহ, আমরা খালিয়াতে ফেরত দিও না। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.